আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান। ইনফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি মাসে খুলবে সব বিশ্ববিদ্যালয়, মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 5 বছর শেষে পদ ছাড়তে হবে পৌর মেয়রদের। 1 বছরের বেশি বেতন বকেয়া রাখলে পৌরসভা বাতিল। অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের মালিক রিপন মিয়া গ্রেফতার। গ্রাহকদের পাওনা 250 কোটি টাকা, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবলীগের 2 ক্যাডারের যাবজ্জীবন কারাদণ্ড। বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলা বিচারাধীন। ধূমপান ও তামাকজাত দ্রব্য হৃদরোগের প্রধান কারণ। হতাশা ও মানসিক চাপ থেকে তরুণদের হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, বলছেন চিকিৎসকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 বছরের মেয়াদ শেষে কেউ আর পৌর মেয়র থাকতে পারবেন না, এমন বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2021-এর খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে কেউ মামলা করে মেয়াদের অতিরিক্ত সময় থাকতে পারবেন না। আইনটি পাশ হলে পরবর্তী 6 মাসের জন্য প্রশাসনিক কর্মকর্তা অথবা সরকার কাউকে যোগ্য মনে করলে দায়িত্ব দিতে পারবে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনটি পাশ হলে পৌর সচিবকে পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হবে। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। 18 বছরের নিচে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি যাচাই বাছাইয়ের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। অত্যাবশ্যক পরিষেবা আইন 2021-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটি বাস্তবায়ন হলে সরকার যে কোনো সেবা বা পণ্যকে সর্বোচ্চ 6 মাসের জন্য অত্যাবশ্যক ঘোষণা করতে পারবে। কোনো পরিষেবাকে সরকার জরুরি বা অত্যাবশ্যক ঘোষণা করলে সেখানে বেআইনি কোনো ধর্মঘট ডাকা যাবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে ভার্চুয়ালি গণভবন থেকে যুক্ত হবেন তিনি। গত 17 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে রাষ্ট্র ও সরকার প্রধানদের একান্ত বৈঠকে যোগদান প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বৃক্ষরোপণের পাশাপাশি একটি বেঞ্চ উৎসর্গ করেন। সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়া সহ যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের সংবর্ধনায় যোগ দিয়ে গত 1 অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেলে চলমান সংকট নিয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সাথে দুপুরে বৈঠকে বসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে আজকের মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতার অবসান চায় কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন কোআপ। রোববার সচিবালয়ে সম্প্রচার মন্ত্রী জানান, বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল বা ক্লিনফিট সম্প্রচারে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার। কেবল অপারেটরদের 2 বছর সময় দেওয়ার পরই 1 অক্টোবর আইনি পদক্ষেপ নেয় সরকার। গত শনিবার এক সংবাদ সম্মেলনে কোআপ সমন্বয় কমিটি পক্ষ থেকে সারা দেশে ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত বন্ধ রাখা বিদেশি চ্যানেলগুলো দেখানোর সুযোগ চায় কোআপ ঐক্য পরিষদ। এর বিপরীতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাডকো। বলেছে, দেশের স্বার্থে ক্লিনফিডের বিকল্প নেই। আন্দোলন না করে সংকট সমাধানে সরকারের সাথে আলোচনায় বসতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গর্ষচন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্ব বিএনপিকেই পালন করতে হবে। সরকারকে শক্তিশালী মনে না করে একসঙ্গে এক দফা দাবি পূরণে রাজপথে নামার আহ্বান জানান তিনি। পুলিশ ও আদালত একসঙ্গে বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। গর্ষচন্দ্র রায় বলেন, আইনের শাসন নয়, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরে কোন্দল চলছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সুবিধাভোগীদের রক্ষার চেষ্টা করছে সরকার। সরকারে গেলে বিএনপি কি করবে তা জাতির সামনে শ্বেতপত্র আকারে প্রকাশ করবে বলেও জানান গর্ষচন্দ্র রায়। যুদ্ধটা শুরুটাই ছিল
এই সরকারকে সবল ভাবার কোনো কারণ নেই। আমরা ভয় পাই বলেই সরকার মনে হয় শক্তিশালী। সকল স্তরের সকল পেশা শ্রেণীর মানুষ ভয়কে অতিক্রম করে যদি একবার জায়গায় দাঁড়িয়ে যান আর যদি বলেন এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এর উত্তর দেওয়ার সে সময় পাবে না। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী পল্টন থানায় এক ভুক্তভোগীর মামলার পরপরই রাজধানী মতিঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের সাথে প্রতারণার কথা অকপটে স্বীকার করে রিপন মিয়া। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। ই কমার্স প্রতিষ্ঠান কিউকম তার গ্রাহকদের 350 কোটি টাকা আটকে রেখেছে বলেও জানান তিনি। মাত্র 1.5 বছর প্রতিষ্ঠানটি হঠাৎ ফুলে ফেপে উঠেছে। পণ্য দেওয়ার নাম করে তারা সংগ্রহ করেছে গ্রাহকদের কোটি কোটি টাকা, কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কিউকমের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা পলাতক রয়েছে। তারই ধারাবাহিকতায় 397 কোটি টাকা পেমেন্ট তার আটকে আছে অলরেডি। এটা বাংলাদেশ ব্যাংকের যে থার্ড পার্টি দিয়েছে তার কাছে আটকে আছে। আর জনগণ 250 কোটি টাকার গ্রাহক পায় বলেছে। প্রাথমিকভাবে সে দাবি করছে যে সে হয়তো এটি উতরে যেতে পারবে। তো আমরা যেহেতু মামলা হয়েছে আমরা একটু রিমান্ডে আনবো, যেহেতু জনগণ জানে ভুক্তভোগী যেন সংখ্যা না বৃদ্ধি পায় সেই বিষয়টা আমাদের দেখার বিষয়। এটা নিয়ে আমরা কাজ করব, যেহেতু হিউজ পরিমাণ টাকা এখানে লেনদেন হয় ই কমার্সে। রোববার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। আগের বারের মতো এবারও এর সুফল নিয়ে সন্দিহান জেলেরা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর। সচেতনও করা হয়েছে জেলেদের। 22 দিন VGF এর 20 কেজি করে চাল পাবে নিবন্ধিত জেলেরা। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে সারা দেশের মতো পটুয়াখালীতেও 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তেঁতুলিয়া, পায়রা, আগুনমুখা আর কারখানা নদীতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে 66,680 জন। নিষেধাজ্ঞার এ সময়ে VGF সুবিধা পাবে 63,800 জেলে। 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞার পর কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় এমনিতেই হতাশ তারা। তার উপর আবার নিষেধাজ্ঞার সুফল নিয়ে সন্দিহান তারা। এই মাসে ডিমের সামনে পূর্ণিমা জোগায় আর আরো 10-11 দিন আগে অবরোধটা দিয়ে দিয়েছে। মা ইলিশদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবরোধ দিনক্ষণ ধার্য করা হয়। এবারে অবরোধ কতটা সার্থক হবে এ বিষয়ে আসলে আরো ভালোভাবে পরখ করে দেখা উচিত। ধার দেনা আর দাদনের রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না বেশিরভাগ জেলে। সরকারি সহযোগিতা খুবই কম বলছেন তারা। লস কাটতে ওঠার মতো কোনো সম্ভাবনা নাই। লস কাটতে উঠবে যখনই এই মুহূর্তে অবরোধ এসে পড়ে। যারা জাল্লে কাম করে হেরা না খাই থাকবে, আর যারা না করে হেরা পায়। অবরোধে আমরা কি করে খাবো? সরকার চাল দেয়, চাল দিয়ে তো আর পেট বাঁচে না, কিন্তু অন্য আমরা তো ঋণী আছি অনেকটা। আমাকেও জন্য তো সরকার একটা এভাবে একটা লোন সিস্টেম যদি স্বল্প সুদে যদি আমাকে একটা ব্যবস্থা করে দিতে। এবার কামাই বাণিজ্য তো এমন বেশি ভালো হয় নাই, তারপর আমাকে তো কিস্তি টিস্তি খুব সমস্যা হয়ে যেতেছে। আমরা সবাই ঋণগ্রস্ত আছি এবং কি দিয়ে খামু, কিভাবে খামু, কিভাবে চলমু। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে জেলেদের সচেতন করা ও অন্যান্য বাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ। মজুদ ঠেকাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বরফকলের উৎপাদনেও। দিনে এবং রাতে আমাদের সার্বক্ষণিক 24 ঘন্টায় নদীতে আমাদের অপারেশন চলবে। আমাদের সাথে যেসব বাহিনী আছে পাশাপাশি আমাদের বিমান বাহিনীও এবার কাজ করবে। 22 দিনের অবরোধ সফল হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী মৎস্য বিভাগ। বাংলাভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলায় 2 আসামি যুবলীগের 2 ক্যাডার দেলোয়ার হোসেন দেলু ও আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামিকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
2020 সালের 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার রায় উপলক্ষে সকাল থেকে আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। সকাল 11টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলো সাবেক যুবলীগ ক্যাডার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম। আসামিরা বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ জানান। সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে তাদের দুজনের মধ্যে দেলোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় এবং আবুল কালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 এবং 30 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। এই রায়তে আমি খুশি আছি। আর আরেকটা যে মামলা আছে ওটা তো যেন বিচার। তবে আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদল রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। 2020 সালের 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে ওই গৃহবধূর ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার হোসেন ও তার বাহিনী। ওই ঘটনা তারা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ওই নারী 2 দফায় তাকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলোয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করেন। গত 17 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধূমপান এবং তামাকজাত দ্রব্যই হৃদরোগের প্রধান কারণ। তবে সাম্প্রতিক সময়ে হতাশা, মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে বলছেন চিকিৎসকরা। যে তালিকায় তরুণরা বেশি। বিশেষজ্ঞরা বলছেন প্রান্তিক অঞ্চলের মানুষেরা যথাসময়ে হৃদরোগের চিকিৎসা পাচ্ছে না বলে দেশে মৃত্যুর হার বাড়ছে। সচেতনতা বাড়াতে স্কুল পর্যায় থেকে স্বাস্থ্য শিক্ষা দান জরুরি বলে মনে করছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকরা। রাজধানীর মিরপুর আরামবাগের 27 বছরের তরুণ বিল্লাল হোসেন বেশ কিছু সমস্যা নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। দায়িত্বরত চিকিৎসক বলছেন হৃদরোগজনিত সমস্যা নিয়ে ইদানিং কম বয়সী অনেক রোগী আসছেন। আমরা ইসিজি করে যেটা দেখতে পেলাম যে ওনার হার্টের গতি অস্বাভাবিকভাবে বেশি। নর্মালি যেটা 100 পর্যন্ত থাকার কথা ওনার প্রায় 160। এটা একটা অ্যাবনর্মাল হার্টবিট। আমার বয়স অলমোস্ট 30। আমার থেকে কম বয়সে 21-22 বছরও দেখতে পাচ্ছি যে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে আসতেছে। এটা হয়তো আগে তেমন একটা ছিল না, কিন্তু ইদানিং এটা খুব বেড়ে গেছে। সাম্প্রতিক গবেষণা তার চেয়েও ভয়াবহ তথ্য দিচ্ছে। বলছে বাংলাদেশে প্রতি 5 জন তরুণের মধ্যে 1 জন হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। করোনাকালীন সময়ে এর সংখ্যাটা বেড়েছে বলছেন চিকিৎসকরা। আমাদের তরুণরা যদি হৃদরোগে আক্রান্ত হয়ে যায় তাহলে তো তার জীবনে পূর্ণতা পাওয়ার আগেই তার কিন্তু অনেক লিমিটেশন চলে আসবে জীবনে। তো সেই জন্য তরুণদের যেটা সবচেয়ে করণীয় সেটা হলো তাদের ধূমপান পরিহার করা খুবই দরকার। রেগুলারলি এক্সারসাইজ করা দরকার। ধূমপান এটা আসলে তরুণ বয়স থেকেই শুরু হয় এবং তরুণ বয়স থেকেই স্বাস্থ্য সচেতনতা আসা উচিত। এগুলোর সাথে সাথে আজকাল যেটা যুক্ত হয়েছে, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হতাশা। উনি উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছেন না, ওনার বিদেশে হয়তো পিএইচডি করতে যাওয়ার কথা ছিল উনি যেতে পারছেন না, একটা ভালো চাকরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এবং বহুবিধ মানসিক চাপে উনি ভুগছেন এবং এতে করে কিন্তু হতাশা বাড়ছে। এই যে হতাশা এবং নগরায়নের যে চাপ, এটা কিন্তু অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলোর সাথে বাড়তি বোঝা অ্যাড করছে। করোনায় এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে 47 লাখ মানুষ, অথচ প্রতি বছর শুধু হৃদরোগেই মারা যায় 1,86,00,000 লাখ মানুষ। বাংলাদেশের সবচেয়ে বেশি মৃত্যু হয় এই হার্টের সমস্যায়, পরিমাণটা 30%। বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা থাকলেও গ্রামের মানুষ সহজে সেবা পাচ্ছে না বলেই মৃত্যুর হার বেশির কারণ বলছেন ডাক্তাররা। আর হৃদরোগে আক্রান্ত হবার মূল কারণ বলছেন ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাপন। হৃদরোগের যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করার মতো প্রযুক্তি আছে, কিন্তু প্রান্তিক এলাকায় আমি অনেক সুবিধাই দিতে পারছি না এবং একজন লোক অনেক দূর থেকে প্রথমে উপজেলা থেকে জেলায় চিকিৎসা না পেয়ে বিভাগীয় শহরে সেখানেও চিকিৎসা না পেয়ে ঢাকায় যখন আসছে, ঢাকায় কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে। কাজেই প্রান্তিক এলাকায় আমরা ডাক্তারকে পদায়ন করেছি, ওনাদেরকে যদি কাজ করার মতো উপযুক্ত
যন্ত্রপাতি দেওয়া যায়, আমার মনে হয় অনেক লোক ওখান থেকেই চিকিৎসা পেয়ে যাবে। সব তামাক জাতীয় জিনিস আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের সুষম খাদ্য, শাকসবজি, ফলমূল বেশি বেশি করে খেতে হবে। আমাদের রোজ এটলিস্ট অন্তত আধা ঘন্টা করে হাঁটার অভ্যাস করতে হবে। ওই এখান থেকে মরে যাব রিকশায় চাপলে হবে না, আমার হাঁটতে হবে। বিশ্ব হার্ট ফেডারেশনের লক্ষ্য 2025 সালের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর হার 25% কমিয়ে আনা। একই লক্ষ্যে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাস্তবতা হচ্ছে, মানুষ ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতন না হলে হৃদরোগ ঝুঁকি কমানো সম্ভব না বলছেন ডাক্তাররা। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। তরুণ তরুণীদের মাঝে ই সিগারেট জনপ্রিয় হলেও এর মধ্যে রয়েছে 80টি ক্ষতিকারক উপাদান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গবেষণার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানায় ঢাকা আহসানিয়া মিশনের ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস। অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে 0.2% মানুষ নিয়মিত ই সিগারেট ব্যবহার করছে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড সহ বিশ্বের 50টি দেশে ই সিগারেট নিষিদ্ধ হলেও বাংলাদেশে এটি নিষিদ্ধে কোনো ধরনের আইন নেই। তাই এর ব্যবহার রোধে দ্রুতই আইন চান আলোচকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সংগঠন এর সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ডাক্তার আব্দুল আজিজ। জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৫ দিনের অনুষ্ঠানমালা। এর আওতায় ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিশু আনন্দ মেলা, সদস্যদের দাবা এবং টেবিল টেনিস প্রতিযোগিতা ও প্রয়াত সদস্যদের স্মরণ সভা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ কার্যকরী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে আরও জানানো হয়, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী ডিসেম্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয় প্রেস ক্লাব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলতি মাসেই খুলবে সব বিশ্ববিদ্যালয়, মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ৫ বছর শেষে পদ ছাড়তে হবে পৌর মেয়রদের, ১ বছরের বেশি বেতন বকেয়া রাখলে পৌরসভা বাতিল। অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের মালিক রিপুন মিয়া গ্রেফতার, গ্রাহকদের পাওনা ২৫০ কোটি টাকা, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবলীগের ২ ক্যাডারে যাবজ্জীবন কারাদণ্ড। বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলা বিচারাধীন। ধূমপান ও তামাকজাত দ্রব্যই হৃদরোগের প্রধান কারণ। হতাশা ও মানসিক চাপ থেকে তরুণদের হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, বলছেন চিকিৎসকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, রেখে ৩টায় রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।